নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা সিজানি যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলাই কপাট করে সাকম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, চাকরিরও খবর আছে, দুটো চাকরির খবর আছে, তাই আপনারা একটু সঙ্গে থাকবেন। চাকরির খবরটা আমি আপনাদেরকে দিয়ে দেব। প্রথম আইএমডি এর সতর্কবাণী, 23-24 মে অরেঞ্জ এবং ইয়েলো অ্যালার্ট সেই উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে। তার মধ্যে আমাদের ভোরাকে ইয়েলো অ্যালার্ট 23 এবং 24 মে। আজকে দুপুরে যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে শিলচরের বহু জায়গাতে জলমগ্ন, সোনাই রুটে জলমগ্ন, বিলপার জলমগ্ন, লিঙ্ক রুটটা সম্পূর্ণ জলমগ্ন। একটুখানি বৃষ্টি দিতেই জল জমা হয়ে থাকে। সোনাই রুটের বেশ অংশ জল জমা হয়ে থাকে এবং বিলপারেও দেখা গেছে বহু জায়গাতে জলমগ্ন। দর্শক, শহরের বিভিন্ন প্রান্তে প্রান্তে জলমগ্ন। জমা জল নিষ্কাশনের জন্য প্রশাসনকে দ্রুত প্রচেষ্টা করা দরকার। শ্রীভূমি বা করিমগঞ্জ শহর থেকে যেটা খবর আসে যে সেখানেও জল প্রচন্ড হওয়ার কারণে বেশ কিছু জায়গাতে শহরের দুর্ঘটনা হয়। জমা জলের কারণে রাস্তা গর্ত, রাস্তার তো অবস্থা তো আর বলে লাভ নেই। শ্রীভূমিতে শিলচরেও সেই মেজিটিস খুব খারাপ অবস্থা। ভাঙ্গা রাস্তার মধ্যে জমা জলে টুকটুক পাল্টি খেয়ে পাতে ফ্র্যাকচার হয়েছে একটি মেয়ের। সাংবাদিক মিহির দেবনাথের কন্যা বলে সেটা জানা গেছে, কন্যা মধুমিতা দেবনাথ। সেখানে এক মহিলারও মোবাইল ফোন হেরে গিয়েছিল সেই জলে পড়ে শ্রীভূমিতে, সেটা দেখা গেছে। এবং প্রচন্ড বৃষ্টির কারণে আজকে শিলচর হাফলং সড়কে ল্যান্ডস্লাইড হয়েছিল। ল্যান্ডস্লাইড হয়ে গিয়ে কয়েক ঘন্টা সেই রোডটা বন্ধ ছিল। দূরবীনটিলা যে এলাকায়, সেই দূরবীনটিলা এলাকায় হঠাৎ করে ল্যান্ডস্লাইড হয়েছিল আজকে। আরেকটা খবর আপনাদেরকে দিয়ে দিই, আবার পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে। পেট্রোল 87 পয়সা বৃদ্ধি হয়েছে এবং ডিজেল 91 পয়সা বৃদ্ধি হয়েছে। পুল থেকে বাস নিচে পড়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে একজনের মৃত্যু, 13 জন আহত। আসামের মাজুলিতে দুর্ঘটনাটি ঘটে। গুয়াহাটি থেকে মাজুলি যাওয়ার সময় পুল থেকে পড়ে যায় একটি বাস। পড়ে গিয়ে সেই বাসের ভিতরে ছিলেন অসংখ্য যাত্রী, অনেকজন যাত্রী, এবং তার মধ্যে একজনের প্রাণ চলে গেছে বলে সেটা জানা গেছে। 13 জন যাত্রী আহত হয়েছেন। বকরি ঈদের দিনে গো কুরবানি না দেওয়ার আহ্বান বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের। জানা গেছে হুজাই টাউন ঈদগাহ কবরস্থান কমিটির তরফ থেকে বকরি ঈদে গো কুরবানির পরিবর্তে অন্য পশু কুরবানি দেওয়ার জন্য ওনারা আহ্বান করেছেন জনসাধারণকে। তাছাড়া কাছাড় জেলার উধারবন্দের পানগ্রামের যারা মুসলিম সম্প্রদায়ের যারা লোক আছেন, ওনারাও সেই রকম একটা আহ্বান করেছেন জনগণকে, এবং সেই গ্রামের লোকরা সেই গো কুরবানি দেবেন না। তারপরে ধুবড়ি থেকেও এরকম একটা অ্যানাউন্সমেন্ট আসার পরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় প্রশংসা করেছেন এই কথাটা শুনে। হিন্দু সমাজের লোকের যে যে আস্থা, সেই আস্থাকে কুরবানি না দেওয়ার যে একটা সন্দেশ একটা দেওয়া হচ্ছে, তা নিয়ে মুখ্যমন্ত্রী মহোদয় সেটা প্রশংসা করেছেন মুসলিম সমাজকে। বকরি ঈদের দিনে গরু বা গরুর বাচ্চা এবং উট, এই পশুদেরকে কুরবানি দেওয়া বেআইনি, এরকমই একটা অ্যানাউন্সমেন্ট চলে আসে। পাবলিক প্লেসে কুরবানি নিষেধ। যদি কোনো ব্যক্তি এরকম করে তাদের উপর আইনত কার্য করা হবে। বাজারে পশুদের বেআইনিভাবে কেনাবেচা করা যাবে না। রাস্তায় গলিতে বাজার বসিয়ে পশুদের সেই কেনাবেচা করা যাবে না। কুরবানি পরে নালায়, রাস্তায় সেই যে কাটার যে আবর্জনা, রক্ত, এগুলা ফেলা যাবে না। তাহলে কিন্তু সেই আইনত কার্য করা হবে। এরকম একটা ঘোষণা করা হয়েছে এক রাজ্য দিল্লিতে এরকম একটা ঘোষণা। শুধু পারমিশন দেওয়া জায়গাতেই কুরবানি করা যাবে, দিল্লি সরকারের এই বিশেষ ঘোষণা। সেখানে গরু, তারপরে গরুর বাচ্চা, তারপরে উট, সেই তিনটা সেই গরু বেআইনি কুরবানি করা, যদি এরকম কেউ করে তাদের উপরে আইনত কার্য করা হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। চাকরির খবর একটা আমি আপনাদেরকে দিয়ে দিই। SBI এর রিক্রুটমেন্ট, অ্যাপ্রেন্টিসের চাকরি। গ্রাজুয়েট যারা পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, যাদের বয়স 20 থেকে 28 বছর, তারা আবেদন করতে পারবে। 7150টা পোস্ট। যারা অ্যাপ্রেন্টিস তাদেরকে ফিক্সড একটা পে দেওয়া হবে। আপনারা কি করবেন, www.sbi.co.in SBI এর ওয়েবসাইটে গেলে আপনারা সেই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নেবেন। দেখলে সবকিছুতে হলে আপনারা আবেদন করে নেবেন। কাছাড় জেলার উধারবন্দের বাজারঘাটে এক গরু বোঝাই গাড়ি আটক করে স্থানীয়রা। তারপরে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে, একজন যুবককেও সমঝিয়ে দিয়েছে। জানা গেছে একটি গরু বোঝাই গাড়ি যাচ্ছিল, হঠাৎ করে স্থানীয়রা দেখে সেই গাড়িটাকে আটকায়, জিজ্ঞাসাবাদ করতে শুরু করে।
তারপরে সেই যুবক জানিয়ে দেয় পাশেরই একটা গ্রাম থেকে নাকি সেই গরুগুলোকে বিক্রি করার উদ্দেশ্যে কোনো জায়গাতে নিয়ে যাচ্ছিল, হয়তো কেউ কন্ট্রাক্ট দিয়েছিল নিয়ে যাওয়ার জন্য। তারপরে সেই যুবককেও আটক করে। যুবকের নাম জানা গেছে ভজনলাল রবি দাস। তার বাড়ি সেই গোসাইপুরের কোনো একটা জায়গাতে বলে সেটা জানা গেছে। জায়গাটা দেখতে পাইছি একটা গরু দেখা যায় গাড়ির মধ্যে, আগে তারা সিগনাল দিলাম দিয়ে বললাম ভাই গরুটা হচ্ছে না, এখন আমার কুটুমর বাসার দিলেন হইতে আমার একটা কাগজ দেখাইছি পঞ্চায়েতের সিসি কিনা বললাম তোমার কুটুমর নাম করতে পারে না, এরপরে হয়তো কিনিয়া আমি হালের লাগি নিয়ে আমি বললাম ভাই তুমি তো এখন হিন্দু মানুষ ইয়া গরুটা তো গাড়ি দিন নিতে পারতাই না, তুমি তো হাঁটাই নিও হালের গরু নিতে, তুমি তো সনাতন ধর্মের মানুষ ইয়া গরুটার কীরকম কষ্ট দিতে হয়, যখন গরুটা লাদিয়ে কিতা করছে আপনারা দেখুন কোনো খানি কিছু দেওয়া নাই। এরপরে তো খালি আবুল তাবুল বকে কখনে আলোর নিত, ওখানে তার কুটুম্বর নামও করতে পারেন না। আমি বললাম এই সিচুয়েশন মাঝে আপনি দেখছো না নি মোবাইলও কিরকম কিতা চলে, গরু গাড়ি দিয়ে নেওয়া নাই, তুমি যেন গরুটা গাড়ি দিয়ে নিতে। তারা গাড়িত কয়জন আছিল? তারা ড্রাইভার আর মালিক আর কেউ আছিল না? সে কইনো কে বাকি গেছে কি? তো ড্রাইভার বাকি কাগজটা কে দেখাইছি? কাগজ ড্রাইভার। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার, 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচর থেকে মণিপুর যাওয়ার সময় একটি রেলে ধাক্কা খেয়ে মৃত্যু হলো একজন ব্যক্তির। কাছাড় জেলার কামরাঙ্গা রেলওয়ে ক্রসিং এর পাশেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো একজন যুবক। নাম হচ্ছে রাজু রি, 36 বছর। বাবার নাম হচ্ছে মণিমোহন রি। বড়থল লেদিয়াছড়া জিপির 9 নং ওয়ার্ডের বাসিন্দা সেই রাজু রি বলে সেটা জানা গেছে। কয়েক ঘন্টা বৃষ্টির মধ্যেই হাইলাকান্দি শহরের বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যার পরিস্থিতি। মানুষ হাহাকার যে এইরকম জল যদি হয় তাহলে মানুষ কিভাবে চলাফেরা করবে। এই সমস্যা তো প্রত্যেক বছর, বিশেষ করে দেখা গেছে কি আমরা এদিকে সকালে টিচাররা যাওয়া বেজান প্রবলেম, ছাত্র সবার প্রবলেম। আমি নিজেও তো অর্জুন তো স্কুল চিন্তা আপনি তো গেছেন নিজে, এই যে সাইডে যাওয়ার সময় ও রাস্তার যে লাস্ট ও দিকটা কি না কারণ একদিকে ড্রেনও জায়গা ছোট জায়গা, এই পুরো টাউনের জলটা বার হয়ে যাওয়া বহুত মুশকিল। যার কারণে আমি তো আপনারা রাজ্য অনুরোধ করবো যে রাস্তার দুদিকে ড্রেনের যদি ব্যবস্থা করা যায় তখন এই জলের সমস্যাটা কিছুটা সমাধান হইতো। মানে বৃষ্টি হওয়ার লগে লগে দেখা যায় যে হাইলাকান্দি সামান্য বৃষ্টি হওয়ার লগে লগে হইতা। এটা তো 1 নম্বর ওয়ার্ডের টাউন ওয়ার্ড নাম্বার 1 মেইন রোড। ওইটা গেলে বর্তমানে যে মিউনিসিপালিটি যেটা বোর্ড আছে টোটাল তারা ফেইলার। এই জল নিষ্কাশন লাগিয়া টোটাল মানে এইটা ড্রেন করিয়া নিয়ে বাঁকা খালনিয়া ফেলাইতে লাগবে। বিভিন্ন জায়গাত বন্ধ আছে, বিভিন্ন মানুষের মাটি দিয়া বন্ধ করছে। এর লাগিয়া অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রং হওয়ার দরকার এবং এই নালাটা ড্রেন যেটা এটা টোটাল বাঁকা যদি না নেওয়া হইব এই প্রবলেম সলিউশন হয়। ঘর পর্যন্ত ঘর ভিতর পর্যন্ত জল ঢুকে গেছে, এখন আমরা থাকতে পারি না। বাচ্চা কাচ্চা খালি খালি ঘরের নিচে আপনার রান্না করতে পারি না। কিতা কইবা এখন কিতা কইবা? এখন ওইটা আমরা ব্যবস্থা কিলা হইতো কিরকম ডাক্তার। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বন্ধ থাকবে আপনাদের সেই 25 এবং 26 তারিখ। কালকে তো 24 রবিবার, তারপরে 25 এবং 26 দুদিন স্ট্রাইক থাকবে, তারপরে হবে বকরিদ। তার আগে যদি আপনাদের কোনো কাজ, আর তো বলে লাভ নেই, কয়েকদিন বন্ধ থাকবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আপনারা কাজ করতে পারবেন না। কাছাড় জেলার উধারবন্দ মাঝগ্রামের চা বাগানের যে যুবক IAS অফিসার শ্রী বিক্রম কৈরি মহাশয়, উনি ফ্যাম ইন্ডিয়া এশিয়া পোস্টের জাতীয় সমীক্ষায় দেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসকের মর্যাদাপূর্ণ তালিকায় স্থান অর্জন করেছে। জানা গেছে উনি টপ 100-এর মধ্যে উনার নামও এসছে বলে সেটা জানা গেছে এবং সবাই উনাকে কংগ্রেচুলেট করছেন। আমরাও শিলচর নিউজের পক্ষ থেকে উনাকে অশেষ অভিনন্দন জানাই। দর্শক, একটা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। একটা মানুষের মতো দেখা একটা শকুন পাখির টাইপ একটা দেখা যাচ্ছে এবং তা নিয়ে অনেক মানুষের মনে প্রশ্ন জেগেছে। বহু মানুষ সেই ত্রিপুরার কোনো জায়গার সেই ভিডিওটা বলে এরকম বলছে, কিন্তু তারপরে ঘটনার সত্যতা চলে আসে। সেই সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ ফেক AI দিয়ে বানানো
এরকম কোনো পাখি হতে পারে না বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এরকম কোনো ধরনের জিনিস দেখলে আপনারা চট করে বিশ্বাস করবেন না। এখন সম্পূর্ণ এআই দিয়ে সবকিছু বানানো হয়, এআই দিয়ে মানুষও বানানো হয়, মানুষের মতো চেহারার মতো সেম এজ ইট ইজ মানুষ বানিয়ে কথা বলবে, সেম এজ ইট ইজ হবে। মানুষকে পাখি বানানো হয়, পাখিকে সাপ বানানো হয়। তাই এইসব জিনিস বিশ্বাস করার আগে আপনারা একটু সতর্ক থাকবেন। এইগুলোকে মানুষদেরকে পাঠানোর আগেও আপনারা সতর্ক থাকবেন বা সামাজিক মাধ্যমে আপলোড করার আগেও আপনারা সতর্ক থাকবেন। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।